নমস্কার, আমি পূজা। এখন বিকেল ৩টে মতো বাজে আর আমি তৈরি হয়ে গিয়েছি একটু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার জন্য। এখন আমরা খবরের কাগজ, টিভি কিংবা মোবাইল যেটাই চোখের সামনে আসছে না কেন, একটা ঘটনা যেটা সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত নিন্দনীয়। স্বাধীনতার এতদিন পরে এসেও এরকম ঘটনার সঙ্গে আমাদের সাক্ষী হতে হবে, সত্যি এটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রত্যেকটি মানুষেরই নিজের বাড়ির সাথে সাথে যেখানে প্রতিনিয়ত কর্মসূত্রে যায় সেটাকেও আরেকটি বাড়ি হিসেবেই গণ্য করা হয়, কিন্তু সেখানে গিয়েও যদি নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাহলে সত্যি এই সমাজ ব্যবস্থাটাকে কি বলা উচিত তার কোনো শব্দ বা ভাষা মানুষের আর জানা নেই। এই আরজিগড়ের ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, সারা বিশ্বে গর্জে উঠেছে এই প্রতিবাদ। তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও এই জাস্টিসের জন্য একটা সভা আয়োজন করা হয়েছে, সেটাই যাওয়ার জন্যই আমি তৈরি হয়েছি। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে এটা হবে, সেজন্য বাসে করেই যেতে হবে। তো চলুন তাহলে ওখানে যাওয়া যাক। ওখানে 4টের সময় রয়েছে এই সভাটা, তো চলুন তাহলে এখন যাওয়া যাক। এখানেই আয়োজন করা হয়েছে এই সভার। তো এই আন্দোলন, এই প্রতিবাদ শুধুমাত্র দেশের মাটিতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং যে যার মতন করে সেই প্রতিবাদ করছে। একজন মহিলা এবং একজন মানুষ হিসেবে এই প্রতিবাদ করা আমারও কর্তব্য। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যে ইন্ডিয়ান কমিউনিটি যারা রয়েছেন, যেমন ধরুন শিক্ষক থেকে শুরু করে গবেষক এবং ছাত্ররা, সবাই মিলে এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন এবং সবাই এক ডাকে সাড়াও দিয়েছেন এবং সবাই উপস্থিত হয়েছে এবং অনেকেই প্ল্যাকার্ডে সমস্ত স্লোগান এসব লিখে নিয়ে এসেছেন। এনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখানে এই আয়োজনটা করার জন্য। যেহেতু এখনও অনেকজন আসেননি, ওনাদের জন্যই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো মূলত এই সভাটি হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যে প্রধান বিল্ডিং রয়েছে তার সামনেই। এই মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে তার আমরা সুবিচার চাই এবং দেশে বিদেশে আমরা যারা রয়েছি, আমাদের আওয়াজ আমরা তাদের কাজ অবধি পৌঁছে দিতে চাই। আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে। আমরা ফিজিক্যালি পাশে থাকতে না পারলেও মোরালি এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি রয়েছে। Justice for RG Kar. 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 मेरा रातेर दखल करो. मेरा रातेर दखल करो. मेरा रातेर दखल करो. मेरा रातेर दखल करो. मेरा रातेर दखल नाओ. मेरा रातेर दखल नाओ. मेरा रातेर दखल नाओ. मेरा रातेर दखल नाओ. शंख ध्वनिते भरिए दाओ. शंख ध्वनिते भरिए दाओ. I would like to say that from 2008 and 2010, the rape cases were around 21,200. In the year 2011 to 2012, they were 24,000 and 24,900. The Nirbhaya case was also Reclaim the night. Reclaim the night. Reclaim the night. Safety for all. 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 Safety for all.
যে ঘটনা ঘটে গেছে এবং যাকে আমরা হারিয়েছি এবং তার পরিবারের ওপর দিয়ে যা যাচ্ছে তা তো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, কিন্তু আমরা একটাই কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। যে ঘটনা ঘটে গেছে এবং এই ঘটনার জন্য যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা চাই। Make India safe. Make India safe. Make India safe. Make India safe. Shaming. End slut shaming. End victim blaming. End victim blaming. End slut shaming. End slut shaming. End victim blaming. End victim blaming. বিভিন্ন মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যাতে ওই মেয়েটি তার সুবিচার পায় এবং নারীর সুরক্ষা আরও কীভাবে বাড়ানো যেতে পারে এবং এই দোষীরা যাতে উপযুক্ত সাজা পায়, এই নিয়েই চলছিল সকলের আলোচনা। যারা এই সভার আয়োজন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানেই এসেছিলাম প্রোটেস্টের জন্য। যাই হোক, আপনারা তো সবাই জানেন পুরো দেশ জুড়ে, দেশের বাইরে, প্রবাসের মাটিতেও গর্জে উঠেছে এই প্রতিবাদ। তো সেজন্য এখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিরও যে একটা ইন্ডিয়ান গ্রুপ রয়েছে সেখান থেকে আজ আয়োজন করা হয়েছিল এই প্রোটেস্টের জন্য। তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এই আন্দোলন ততদিনই চলতে থাকবে যতদিন না অপরাধীরা দৃষ্টান্তমূলক সাজা পায়। আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই।